নমস্কার বন্ধুরা, আজকের দুপুরের ছুটির দিনে স্পেশাল মেনু হচ্ছে কচি পাটার ঝোল। দেখি আমি কচি পাটার ঝোলটা কিভাবে বানাই। এখানে আছে 800 গ্রাম মাটন, এখানে আছে দুখানা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করা, একটা তেজপাতা আর একটি টমেটোর হাফটা আমি এখানে কুচি করে নিয়েছি, আর এখানে আছে ডুমো করে রাখা আলু কেটে, আর এখানে আছে হাফ টমেটো, 5টা কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। এবার আমি কড়াই বসিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এখানে আমি আলুতে নুন আর হলুদ মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো কড়াতে দিয়ে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটি তেজপাতা। আপনারা চাইলে এখানে গোটা লবঙ্গ, এলাচ আর দারচিনি দিতে পারেন, কিন্তু আমি আজকে সেটা দিচ্ছি না। আমি খুব ইজি পদ্ধতিতে আজকে মাংসটা করছি। পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে এসছে, এর মধ্যে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, একটু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। এবার আমি মাটনটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষাবো, তারপর আমি ফিরে আসছি। এবার কিছুটা কষানো হয়ে গেছে, আমি এবার হলুদ আর নুনটা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব মাটনটা কতটা কষা হয়েছে। মাটনটা প্রায় কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি আলুটা ভেজে রাখা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিয়েছি। এবার আমি যে কড়াটায় মাটন করেছিলাম সেই মশলাতে গরম জল করে সেটা মাটনে দিয়ে দেবো। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দেবো চেরা, দিয়ে 5টা সিটি হতে দিয়ে দেবো। আমাদের মাটন নেবে গেছে। এবার দেখ মাটনটা কীরকম হয়েছে আপনাদের দেখাবো। মাটন প্রপার সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন আলুগুলো গোটা রয়েছে।